আমি চাচ্ছি বাচ্চাটিকে নষ্ট করে ফেলতে। হ্যালো ডক্টর। হুম, বলেন। আমার ওয়াইফ প্রেগনেন্ট। হ্যাঁ, কত মাস? 5 মাস। হুম, তাহলে কি সমস্যা? জি, আমি জেন্ডার চেক করতে আসছি। আমার ছেলে হবে নাকি মেয়ে হবে আমি সেটা জানতে চাচ্ছি। কি কারণে জেন্ডার চেক করতে হবে? ছেলে হবে না মেয়ে হবে সেটা কি কারণে জানতে হবে? দুনিয়াটা এখন 2026 সালে পৌঁছেছে, এখনো আপনারা সেই আদিকাল যুগেই পড়ে আছেন। ছেলে হবে না মেয়ে হবে সেটা আপনাদের জানতে হবে? আর ছেলে হলেই বা কি বা মেয়ে হলেই বা কি? আপনি তো একজন বাবা, তাই না? গর্ভের বাচ্চাটি যদি মেয়ে হয়, আমি সে বাচ্চাটিকে রাখতে চাচ্ছি না। আমি চাচ্ছি বাচ্চাটিকে নষ্ট করে ফেলতে। আপনি কি বলতেছেন? আপনি নিজে বুঝতে পারতেছেন? আপনার বাচ্চা অলরেডি 5 মাস হয়ে গেছে। কিছুদিন পরে আপনি আপনার বাচ্চা কোলে নিয়ে ঘুরবেন। আপনি কি শুনতে পাচ্ছেন আপনি কি বলতেছেন? এটা আমার 4 বছরের মেয়ের জামা। একদিন ও বাহিরে খেলতেছিল, হঠাৎ আমার মতোই কোনো একটা পুরুষ ওকে চকলেটের লোভ দেখিয়ে নিয়ে যায়। তারপর ওর সাথে ওরা তারপর সারাদিন ওকে আমরা অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। তারপর পরের দিন সকালে জঙ্গলের পাশে আমরা ওকে এই অবস্থায় পাই। আমারও তো স্বপ্ন ছিল আমার মেয়েটা পরীর মতো ডানা মেলে উড়বে, হাসবে, খেলবে, দৌড়াবে, কিন্তু ওরা আমার মেয়েটার ডানাই ভেঙে দিছে। আমার কাছ থেকে আমার পরীটাকেই ওরা কেড়ে নিছে। আমি ওর মারে বলতাম আমার মেয়েটা বড় হয়ে যা হতে চায় তাকে আমরা তাই হতে দেব, যা করতে চায় তাকে তাই করতে দেব, সব সময় আগলায় রাখবো। কিন্তু আমরা ওকে আগলায় রাখতে পারলাম না। আমি আমার মেয়েটাকে সাবধানে রাখতে পারলাম না, হারায় ফেললাম ওরে। এই জন্য ডক্টর, আমি চাই না আমার আবার মেয়ে সন্তান হোক, আর সেই নিষ্ঠুর মানুষগুলা দেখুক, এই নিষ্ঠুর দুনিয়া দেখুক